মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত নিরসন ও আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ এক জরুরি বৈঠকে বসেছেন ৩ শীর্ষ মুসলিম প্রধান দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরব, তুরস্ক ও মিশরের এই উচ্চ পর্যায়ের আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইরানের সম্ভাব্য স্থল হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ৩,৫০০ মেরিন সেনা মোতায়েনের খবরে এ অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিনের মধ্যে টেলিফোনে বিস্তারিত আলোচনা হয়েছে, যা আজকের এই ত্রিপক্ষীয় বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এর মাঝে গতকাল আনুষ্ঠানিকভাবে এ লড়াইয়ে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যাদের নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ১২% জ্বালানি তেল সরবরাহ হয়। হুতিদের এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার প্রবল শঙ্কা দেখা দিয়েছে। এমন এক শ্বাসরুদ্ধকর ও জটিল পরিস্থিতিতে ইসলামাবাদের এই বৈঠক শেষে যুদ্ধবিরতি বা উত্তেজনা প্রশমনের কোনো কার্যকর রূপরেখা আসে কিনা সেদিকে এখন তীক্ষ্ণ নজর রাখছে বিশ্ব সম্প্রদায়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।